আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকাশ থেকে লোন নেওয়া যায় এই কথা অনেকেই জানে না। আবার অনেকেই জানেন কিন্তু কিভাবে নিতে হয় সেটা আপনারা নিতে পারেন না। যারা না জানেন তাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে লোন নেবেন বা লোন নিতে হয়। আপনারা যদি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনাদের সামনে অনেক অপশন শো করবে। আপনারা এখান থেকে লোন অপশনটা খুঁজে বের করে নেবেন। তারপরে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যদি লোনের জন্য উপযুক্ত হন তাহলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমার এই অ্যাকাউন্টের লেনদেন অনেক কম, সেক্ষেত্রে আমি এই অ্যাকাউন্ট থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, তাই আমার এই ইন্টারফেসটা এমন দেখাচ্ছে। আপনাদের অনেকের লোন দিচ্ছে আবার অনেকের লোন দিচ্ছে না। এর মূলত কারণ হচ্ছে যারা নিয়মিত লেনদেন করেন তারা এখান থেকে লোন পাবেন, আর যারা লেনদেন খুবই কম করেন তারা এখান থেকে লোন পাবেন না। এখন মূল কথা হচ্ছে আপনারা যারা লোন নিতে পারছেন না তারা কিভাবে লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। বিকাশ থেকে লোন নিতে গেলে বা লোনের জন্য উপযুক্ত হতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো আপনাকে নিয়মিত লেনদেন করতে হবে। সেটা হতে পারে সেন্ট মানি, মোবাইল রিচার্জ বা পেমেন্ট করার মাধ্যমে, বা আরও ইত্যাদি অন্যান্য লেনদেন আছে সেগুলো আপনারা করতে পারেন। এখন শর্তগুলো পূরণ হলে তো আপনারা লোন ঠিকই পেয়ে যাবেন, কিন্তু সময় মতো যদি লোন পরিশোধ না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে লোন পেনাল্টি গুনতে হতে পারে। সেটা হতে পারে ব্যাংক অনুযায়ী বাৎসরিক হারে 2% পর্যন্ত। এবং আপনারা যদি সবশেষে লোন পরিশোধ করতে নাও পারেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিতে পারে। তাই লোন নেওয়ার আগে দেখে নেবেন যে আপনার লোন পরিশোধ করার মতো সক্ষমতা আছে কিনা। আপনারা যদি লোন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে জানতে চাচ্ছেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যর উপকারে আসতে পারে। আর আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।